কীর্তন শুনতে এসে খালি পড়াচর্চা করা আরম্ভ করে। হ্যাঁ ও দিদি কথা বসবি, চল বল জায়গা খুঁজি। বাবা এগুলো হাসি না, এগুলো বাস্তব বাস্তব ঘটে তো, আমরা দেখি তো এগুলো বাস্তব। কি দেখবে অনেকে কি এই কীর্তন আসরে কয় প্রকার শ্রোতা জানো? 3 প্রকারের শ্রোতা। একজন হয় দর্শক, ওরা দেখতে আসে, ওরা অত জায়গা টাকা দেখবে না, ওরা দাঁড়িয়ে হলো খানিকক্ষণ দেখবে, বিচার করবে, চলে যাবে, ওরা হলো দর্শক। আর এক প্রকারের শ্রোতা হচ্ছে শুনতে আসে, সবেতেই হ্যাঁ, ভুলেও হ্যাঁ, খারাপও সবেতে হ্যাঁ, এরা শোনা। আর অরিজিনাল কীর্তন শুনে যারা ভক্ত, তারা কিন্তু কীর্তন মাপের বুঝে নেয়, শেষ পর্যন্ত কীর্তন শুনে কীর্তন বুঝে বাড়ি যায়। হ্যাঁ, তাহলে বিভিন্ন প্রকারের শ্রোতা বিভিন্নভাবে আসে। কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, দেখি এত প্যান্ডেল হাঁকিয়েছি, এত অ্যালাউন্স করছে, কেমন ঢোল, একবার দেখে আসে, দেখা হয়ে গেল চলে গেল। আবার কেউ আসে কীর্তনিয়া যাই গাক না কেন তার খুঁট খুঁজতে, একটা খুঁট পেয়ে গেলে এক ব্যাস আসর ভেঙে দেবে। কীর্তনিয়া সব বললো বটে, কিন্তু এই জায়গাটা ঠিক হইল না বলা, ঠিক কিনা, উচিত হয়নি। আর তৃতীয় ভক্ত হচ্ছে দেখবেন ওরা এত কিছু বিচার করবে না, ওরা আসরে এসে আগে দেখবে কোথায় মাছের খুঁটি আছে। কেন? সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে কি নেশা কীর্তন শুনতে যাবে, হার কিনে হলেও যাবে, টস নিলেও যাবে, এসে আবার হাঁ করে হাসে, এসে ওই দেখবে কোথাও মাছের খুঁটি আছে, কীর্তনও শেষ, আও হয়ে গেল। এই হচ্ছে শ্রোতা। তাহলে প্রথমে ধিক দেবে কাদের? খোল। তাদের ধিক দেয় যারা হরি কথায় আম হয়ে যায়। তারপরে ধিক দেয় কাদের? যারা জয়ধ্বনি উলধ্বনি দেয় না, খোল। তারপরে ধিক দেয় কাদের? তাদের পরনিন্দা পরচর্চা করে, এই হলো শ্রীখোল। এবার ঠাকুরদা তোমার করতালে বলটা বাজাও। করতাল বাজাবো না, সবাইকে বাজাতে হবে। তোমার করতাল নিয়ে এসছো? আচ্ছা বাবা, দাদা 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 দাঁড়াও, খালি এক পাক করছে। করতাল তো নিয়ে এসছো, তা যারা করতাল আনোনি তারা উলুধ্বনি দাও। ওই যে বললাম কীর্তন শুনতে এসছে, শুনতে সবে হ্যাঁ, কীর্তন শুনতে এসছে কি বাবা, ঠিক কিনা? হ্যাঁ সবে হ্যাঁ। আমি বললাম যারা করতাল আনোনি তারা উলুধ্বনি দাও, শোনা। আবার হা হা করে করতাল, করতাল বাজছে কেমন করে? আমরা সবাই করতাল বাজে দেখাবো। করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, মাঝে মাঝে দিও ফাঁকি, করতালে করতাল, মাঝে মাঝে দিও ফাঁকে, করতালে করতাল। দেখবেন যখন করতাল বাজে খুব ভালো হয়েছে, ঠাকুমা দিয়েই যাচ্ছে। দেখবেন যখন করতাল বাজানো হয় তখন এই তাল ফাঁক, তাল ফাঁক, তাল ফাঁক। তাহলে এই যে তাল পড়ছে আর ফাঁক যাচ্ছে, হ্যাঁ, একটা করে তাল, একটা করে ফাঁক। আজকের তাল কোনটা? আজকের তাল কোনটা জানো? আজকের করতাল ভবের সংসার। করতাল কোনটা? ভবের সংসার। আর এই করতালে যেমন ফাঁক থাকছে, আমরা সংসারেও ফাঁক পেয়েছি। আজকে ফাঁক পেয়েছি, ফাঁক পেয়েছি বলে এই ফাঁকটা আন কথায় আন সঙ্গে না মাতিয়ে এই ফাঁকটা সাধুগুরুর বৈষ্ণবের বাজারে এসে আমরা ফাঁকটাকে পূর্ণ করতে এসেছি। তাহলে করতাল করতাল, মাঝে মাঝে দিও ফাঁক, আর এই ফাঁকটা আনসঙ্গ না করে বৈষ্ণবের সঙ্গে লাগাও, দেখবে একদিন তোমাদের হৃদয় সংসারটা করতালে পরিণত হয়ে যায়। প্রভু বললেন, শিবাস, ও শিবাস, এতক্ষণ তো তোমার আঙিনায় খোল করতাল নিয়ে রাসে কীর্তন করেছি, আর খোল করতাল নিয়ে কীর্তন করব না, এবার মাদলের বলে বলে কীর্তন করব। মাদল দেখেছো মায়েরা? মাদল দেখেছো? যেমন দেখবেন এগুলো, যেমন দেখবেন এগুলো শ্রীখোল, এর একদিক ছোট হয় একদিক বড় হয়, আর মাদলের 2 মুখ সমান হয়। আজকে প্রভু তাহলে মাদলের বলে বলে কীর্তন করছে, রস আস্বাদন করছে, আমরা আস্বাদন করব। আর একই বা সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, কি বা সুরধ্বনির তীরে আজি বাজিল রে মাদল, এবার সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল।
মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল এবার সুরধনের তীরে আজি বাজল রে মাদল নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর তালি দিয়ে ওগো নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর ওগো নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর রাসের ভাবে বিভোর হয়ে নৃত্য করছে নিতাই আর কি বললাম নিতাই গৌর আর গদাধর আর মাঝখানে কে আছে হ্যাঁ বাহ কি বললেন আপনি মৃদঙ্গ হ্যাঁ দেখলেন মৃদঙ্গ মাঝে মাঝে মৃদঙ্গ ওগো মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর তার মধ্যে নৃত্য করে ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল সুরধুনির তীরে আজি বাজল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করুণা ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা তোমরা কে নিয়ে এসছো কে তোমরা কে নিয়ে এসছো টাকা নিয়ে এসছো তো খালি আর মোবাইল নিয়ে এসছো হ্যাঁ আর কে নিয়ে এসছো করতালি আছে আর শঙ্খ ওটা কালকে আনবেন শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করুণা ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে সবাই। করতা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করুণা ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনি সুরধুনির তীরে আজি বাজল রে মাদল সুরধুনির তীরে আজি বাজল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজল রে মাদল নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে ওগো রাঙা পাইয়ে সোনার নপু রুনু ঝুনু বাজে ওগো রাঙা পাইয়ে হরি গো রুনু ঝুনু বাজে আমার রাঙা পায়ে সোনা নপুর ঝুনো বাজে ওগো রাঙা পায়ে সোনা নপুর রুনু ঝুনু বাজে সুরধুনির তীরে আজি বাজল রে মাদল সুরধুনির তীরে আজি বাজল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজল রে মাদল রাধে এতক্ষণ যে রাসের যে গৌরচন্দ্রকে আস্বাদন করলাম কোন পদকর্তার লেখা মহাজনী পদ্ম আস্বাদন করো বাসুদেব ঘোষ কহে করয়েবি লা ওগো বাসুদেব ঘোষ কহে করয় বিলা রাস রস গোরাচা জামা করিলা প্রকাশ ওগো রাস লীলা গোরা চাঁদামার হরিল প্রকাশ বাসুদেব ঘোষ কহে গরয় বিলাস বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো অদয়াত খনগাপনে ছিল অদয়াত খনগাপনে ছিল
বাসুদেব ঘোষ কয়ে করো এ বিলাস করই বিলাস রাস রাস গোরা চাঁদ আমার করিলা প্রকাশ করিলা প্রকাশ ভগ করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ভগ রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা করিল অপিয়া মরিলে ধরে কটা ধরে কটা রাত ধরে কটা ধরে কটা ধরে কটা রাত ধরে ধরে কটা রাত ধরে কটা ধরে কটা কটা তেরে কটা কটা তাক গোদি না ঝাঁকি কটা কটা তেরে কটা কটা তাক গোদি না ঝাঁকি কটা কটা তেরে কটা কটা তাক গোদি ধরে কটা ধরে কটা রাত ধরে কটা ধরে কটা রাত ধরে 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 কটা কটা তেরে কটা কটা তাক গোদি না ঝাঁকি কটা কটা তেরে কটা কটা তাক গোদি না ঝাঁকি কটা কটা তেরে কটা কটা তাক धाते ते धाते धाते ते धाते ते ताकड़े कड़े धुन गोदी ना धा गोदी ना धा गोदी ও রাসলীলা করিল প্রকাশ রে রাধে রাধে এই ধনি 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 রাসলীলা করিল প্রকাশ কৃষ্ণ 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 রাধে বাদে বাদে মধ্যে না বেটা বেটা রাসলীলা করিল প্রকাশ রে ধনি 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 রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিল প্রকাশ রে ও রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিল প্রকাশ রে তাই গৌর হরি বল। রাসলীলা করিল প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 দেরে না 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 একই লীলা
লীলার মুকুটমণি লীলা, গোবিন্দের রসলীলা অর্থাৎ রাস লীলা আস্বাদন করুন। দেখেন এখন যুগ হয়েছে ওই ভজন টজন দিয়ে বৃন্দাবনে যাওয়া হয়, তাই না? মানুষের মনোরঞ্জন করার জন্যে। তার রাস তো অনেক বড় বিষয়, আর ভজন দিয়ে সময় নষ্ট করছি না, এটা আস্বাদন করি। লাস্ট টাইম কথা দিলাম লাস্টে দুটো ভজন করে যাব। আর এই রাস চলাকালীন কেউ বাড়ি যাবেন না, বাড়ি যেতে নাই, কারণ রাসের যুগল দর্শন করে যেতে হয়। কি বললাম বুঝতে পারলেন মায়েরা? যত কষ্টই হোক, আমি বেশিক্ষণ কষ্ট দেব না, যদি থাকেন তো আমি গাইব, আস্বাদন করুন। আগে আগে জানুন রাস কাকে বলে। এখন রাস মানে হচ্ছে নৃত্য হয়ে গেছে, এখন নৃত্য ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু না, রাসে কি নৃত্য আছে কি নেই আমি বুঝিয়ে বলে দিচ্ছি, দেখেন। আচ্ছা বলো তো, রাস বানানটা কি? রয়াকা দন্তেশ্ব। রাস কত প্রকারের হচ্ছে? রয়াকা দন্তেশ্ব রাস, রয়াকা তালবস্য রাস, রয়াকা পেট কাটার মধ্যন্য রাস। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কোন রাস আস্বাদন করব? রয়াকা দন্তেশ্ব রাস। ঠিক, রাস মানে কি এবার দেখেন, এই যে রয়ে আকা দন্তেশ্ব, আচ্ছা রাসের আকাটা সরিয়ে দিলে কি থাকবে? রস। রাস মানে রস। এবার মন দিয়ে শোনো, এই যে রস বললেন, রসের আবার রয়ের বিন্দু সরিয়ে দিলে কি হবে? বস। রাস মানে কি? এই জায়গায় সিদ্ধান্ত লুকিয়ে আছে। রাস মানে হচ্ছে আগে রসের বশবর্তী হও, তারপরে রাসের আকা যুক্ত করে রাস আস্বাদন করো। বোঝা গেল? আগে রসের বশবর্তী হও, রসের তত্ত্ব জানতে হয়। রসের তত্ত্বটা কি? হ্যাঁ, রসের তত্ত্ব কাকে বলবো? রসের তত্ত্ব কি জানো? মন দিয়ে শোনো, বলে যাই, আর দেখা হয় কি না হয়, কথাগুলো মন দিয়ে শোনেন। কি হলো গো, একটু সরে সরে আসো, বাবা বয়স্ক বাবা, সরে এসো। রাসের তত্ত্ব মন দিয়ে শোনো, দেখবেন আমরা কিন্তু সবাই রস আস্বাদন করি, সংসারে থেকে রস আস্বাদন করি, করি না? আচ্ছা দেখবেন মাছি 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 যেন ওর মতো করে যেন কেউ রস আস্বাদন করতে যেও না। কেন? মাছির মতো লোভিয়ে জগতে কেউ হয় না, আছে? কেন? মাছি রসের পাত্রের ধারে থাকে, রসের পাত্রের ধারে থেকে মনে মনে ভাবছে আমি কত রস পাচ্ছি, আর যদি রসের মাঝখানে যাই আমি আরো রস পাবো। লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা বাবা, রসের মাঝখানে যদি কোনো মাছি যায় আর তার ওড়ার ক্ষমতা থাকে? তাহলে আগে যোগের তত্ত্ব জানতে হয়। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জন। তাহলে আগে রাসের রস আস্বাদন করো। যেমন রসের তত্ত্ব না জানিলে, আমি বলছি না, কবি চণ্ডীদাস বলছেন, বৈষ্ণব কবি চণ্ডীদাসের পদাবলিতে বলছে, রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ডার আছে, সন্ধানে করলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে। দেহতত্ত্ব কয় প্রকার রস? পঞ্চরস। পঞ্চরসের তত্ত্ব আছে দেহের ভিতরে, টক ঝাল মিষ্টি নোনতা নানা রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে।
মাঝে কৃষ্ণ আছে। রসের ভজন কারা করেছিল? রসের ভজন কারা করেছিল? মন দিয়ে শোনো। রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস ভজকে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে পারে। দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরুর চরণ হিয়ায় ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। এই হচ্ছে রসের তত্ত্ব। এবারে আস্বাদন করো। রসের প্রথম ভাগ দেখো। ভগবান পিতরাত্রি পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা ফুল মল্লিকা বৃক্ষ রক্তে মনশ্চক্রে মনশ্চক্রে যোগমায়া মোপাশ্রিত যোগমায়া মোপাশ্রিত। ভগবান পিতারাত্রি শারদ উৎফুল মল্লিকা বৃক্ষরন্ত্রে মনশ্চক্রে যোগমায়া মোপাশ্রিতা। আস্বাদন করো। হ্যাঁ, আজকে রাস আরম্ভ হলো কি করে লক্ষ্য রাখো। প্রাণ গোবিন্দ আমার সারাদিন গোষ্ঠে গোচরণ করে সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে ক্ষীর নবনী সেবা করে যশোমতী মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গোপাল ঘুমাচ্ছে। আচ্ছা মা বলো তো, রাস হয়েছিল কোন রজনীতে? হ্যাঁ, শারদীয় পূর্ণিমা। রাস পূর্ণিমা না, রাস পূর্ণিমা, শারদীয় পূর্ণিমা, শারদীয়। ওই শারদীয় পূর্ণিমায় দেখবেন যত যত পূর্ণিমা আছে সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে ওই শরৎকালের পূর্ণিমা। কেন? ওই পূর্ণিমায় ভগবানকে লাভ করা যায়। এইটা সেই পূর্ণিমা, যে পূর্ণিমা যোগ এখনো আছে। আজকে সেই উপলক্ষে আপনাদের রাসলীলা হচ্ছে। কি আস্বাদন করো। ওই পূর্ণিমার জ্যোতি সব থেকে বেশি, একবারে ঝলমল 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 করছে। প্রাণগোবিন্দ ঘুমাচ্ছে আর গবাক্ষরন্দের ফাঁক, গবাক্ষরন্দ মানে বোঝো ঘরের জানালা, ওই গবাক্ষরন্দের ফাঁক দিয়ে ওই শরতের রশ্মিটা, চন্দ্রের রশ্মিটা গোবিন্দের অঙ্গে ঝলমল ঝলমল করে পড়ছে। আর ওই শরতের চন্দ্রের রশ্মির ঝলমলানিতে গোবিন্দের নিদ্রা ভেঙে গেল। যা নিদ্রা ভেঙে গেল, ভগবান উঠে বসেছে। উঠে বসে দেখছে গবাক্ষরন্দের ফাঁক দিয়ে দেখছে, আহা কত সুন্দর একটা শোভা। কিসের শোভা? ওই শরতের চন্দ্রের শোভা। হঠাৎ গোবিন্দের নজর পড়ে গেল, শুধু শরতের চন্দ্রের দিকে নয়, নজর পড়ে গেল দুটি পদ্ম ফুটেছে। পদ্ম, একটি নীল পদ্ম আর একটি শ্বেত পদ্ম। গোবিন্দ আরো দেখলেন ওই শরতের চন্দ্রের রশ্মিতে দুটি পদ্ম না একে অপরের অঙ্গে ঢলে পড়ছে। কি হচ্ছে? একে অপরের অঙ্গে ঢলে পড়ছে। ওই পদ্মের ঢলাভাব দর্শন করে গোবিন্দের মনে পড়ে গেল সেই রজনীর কথা। কোন রজনী? আহা, আরে কি বা শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ,
গন্ধ রে গন্ধ রে গন্ধ রে ইরা শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 মন দিয়ে শোনো, প্রশ্ন করব কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি দিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি দিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি হেমা কি কি ফুল বললাম? আবার এ বলছে গাঁদা গোলাপ রজনী। কি কি ফুল বললাম? ফুল ও মল্লিকা, আহা মত্ত, আহা মত্ত, আহা মত্ত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে আহমত মধুকর ভ্রমর মেতেছে রে ভ্রমর মেতেছে রে আহমত মধুকর ভ্রমর মেতেছে রে আহারে 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 মাতাল ভ্রমর গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে ও গো এ ফুলে নয় ওই ফুলে নয়, মাতাল ভ্রমর গুনগুন করে ভগয়ে ফুলে নয় ও ফুলে নয় মাতাল ভ্রমর গুনগুন করে ও গো এ ফুলে নয় ওই ফুলে নয়, ফুলের চারি পাশে গুনগুন করে ও গো ফুলের চারি পাশ বেরে মাতাল ফুলের মধু পান করিবে বলে ফুলে নাই ফুলের চারি পাশ বেরে ফুলে নাই ও গো ফুলের চারি পাশ বেরে মাতাল ভ্রমর গুনগুন করে শোনো, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, বিপিনে ভরালো কুসুম গন্ধ, ফুল মল্লিকা মালতী জ্যোতি মত্র মধুকর ভরণীরে। মন দিয়ে শোনো, এক একটা পদের পদার্থ শুনে রেখে দাও। হ্যাঁ, আজকে তাহলে গোবিন্দ রাস করেছে কোন ঋতুতে? শরৎকালের পূর্ণিমায়। হ্যাঁ, শারদীয় পূর্ণিমায়। আচ্ছা, ঋতু কটা? ছখানা ঋতু। তাহলে একটা ঋতুর ফুল পাওয়া গেছে, এবার বাকি 5টা ঋতুর ফুল তো আর ফোটেনি। আজকে রাস একটা এমন দিন যে ফুলগুলো ফোটার কথা নয় তারাও ফুটে গেল, আর যে ফুলগুলো ফুটেছিল বোটার ফুল বোটাই রয়ে গেল। কেন জানো? ওই যে ফুলগুলো ফোটেনি বাকি 5টা ঋতুর ফুল ওরা একত্রিত হয়ে ওই শরতের ফুলের কাছে গেছে। শরতের ফুলগুলো কি কি? মল্লিকা, মালতী, জ্যোতি, ওই 3 প্রকার ফুলের কাছে গেছে। বাকি 5 ঋতুর ফুল কাছে গিয়ে কি বলছে জানো? ও ফুল তোমরা যেন কেউ ঝরে পড়ো না, হরি তোমরা যেন কেউ ঝরে পড়ো না, ঝরে গেলে গোবিন্দের সেবা হবে না। ফুল তোমরা যেন কেউ ঝরে পড়ো না, ওগো ঝরে গেলে সেবায় লাগিবে না, ফুলের মধু ঝরে পড়ো না, ওগো ঝরে গেলে আর প্রভুর সেবাই লাগবে না। তোমরা যেন কেউ ঝরে পড়ো না, ওগো ঝরে